কিন্তু আমরা অরিজিনালি আমরা খুব আতঙ্কে আছি, তবে আমাদের বণিক সমিতির কোনো উদ্যোগ নেই। ঘরের মধ্যে ঢুকলে ভয় করে, রাত্রি সব দিক চালামাই তার ভরেও ভয় করে। দিনেও মানে এরকম করে, রাত্রি হলে কি না হয়। রিসেন্টলি যে কয়টা ঘটনা ঘটলো, যে ৩টা চুরির ঘটনা ঘটলো আমার বাসার সঙ্গে, যেটা আমি নিজেই প্রতিবেদন করছিলাম, যে চুরির ঘটনাটা ঘটছে, পাশাপাশি একটা ওষুধ ফার্মেসি এবং একটা হচ্ছে তেলের দোকান। সুযোগ থাকে ওই রাজনৈতিক নেতাদের যদি হস্তক্ষেপ না থাকে, তাহলে চুরি, এখানে মাদক ধরে দুজনারই ডাকেছিলাম যে এইসব সব ধরেছি তোমরা সেটা মামলা দিতে হবে বাতিল হোক। যখন এলাকাবাসী এটাকে প্রতিরোধ করে তুলবেন, তখন পুলিশ প্রশাসন এটাকে কিন্তু গুরুত্ব দেবে, কারণ আমরা লক্ষ্য করছি এদের কাছে পুলিশ প্রশাসনও অসহায়। কুষ্টিয়া সদরের মধ্যে ইতিহাস ঐতিহ্যগতভাবে হরিনানপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন। কেননা ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সুনাম অর্জন করেছে সেই আদিকাল থেকে। এখানে সব ধরনের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে সমান তালে। সে হিসেবে বলা হয় হরিনানপুর বাজার একটি ব্যবসায়িক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে হরিনানপুর বাজারে উদ্বেগজনক হারে বেড়েছে চুরির ঘটনা। গেল কয়েকদিন পূর্বে পরপর 3টি দোকান ও বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিয়ে আলোচিতভাবে এলাকায় খবরটি বেশ চাউর হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে ব্যবসায়ী মহল, জানিয়ে ভাবিয়ে তুলেছে ব্যবসায়িক মহলে, চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালে। এর ফলে ভয় আর উৎকণ্ঠার মধ্য দিয়ে তাদের দিবানিশি পার করতে হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। এ ঘটনায় বিশেষ করে বাসাবাড়ি ও দোকানপাটকে টার্গেট করেছে এসব অপরাধ চক্রের সদস্যরা। যদিও এমন ছোট বড় ঘটনা আগেও ফেস করতে হয়েছে ব্যবসায়ীদের। ক্রমান্বয়ে কেন বাড়ছে এসব অপরাধ এবং এর উত্তরণের উপায় জানতে আরকে নিউজের ক্যামেরা নিয়ে কথা হয় কয়েকজন ভুক্তভোগীর সাথে। তবে এই যেটাই হয়ে গেছে, এই ধরনের কাজ আমরা তো চাচ্ছি আর যেন না হয়, কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে এই হরিনানপুর বাজারে। কিন্তু আমরা অরিজিনালি আমরা খুব আতঙ্কে আছি, তবে আমাদের বণিক সমিতির কোনো উদ্যোগ নাই এর পিছনে। এর তো বণিক সমিতির একটা থাকতে হবে, মানে বণিক সমিতি তো একটু কম বেশি একটু, শুধু আমার বলে না, বাজার ঘাটে একটু একটু করবে, কিন্তু বণিক সমিতির কোনো মাথা নাড়াই দেয় না এর পিছনে। তারা একটু উদ্যোগ নিলে মনে করেন কাজটা অবশ্যই এতটা সাহস হয় না। আর দিনে দুপুর সময়, দুপুর বেলা বিল্ডিং ঘর ভাঙিয়ে ঘরে ঢুকে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা মানে দুঃখজনক ব্যাপার না? এতে আমরা খুব চরম আতঙ্কে আছি। আমি দোকানদারি করছি, বাড়ি বা গোসল কাছে বাথরুমে, এর মধ্যে জানালার গ্রিল ভেঙে সব নিয়ে চলে গেল। দিনে মানে বেলা 1টার থেকে 1:30টার ভিতরে। এখন যে পরিবেশ, একজনের নাম করা সম্ভব না, এখন সন্দেহ হইল সেটা করা সম্ভব নাকি, আর সম্ভব না। এমনি টিকা যায় না। তারপরে আমি একজনের দোষ দিলাম, সে হয়তো নিলই না, কেমন মনের বেগ গাদায়, এগুলো তো করা যায় না। পুলিশ আসলো, থানাতে পুলিশ আসলো, কেস করো। কেস কার নামে কেস করবে? আমরা যে কেস করে মারি খাবো, উল্টো করে আবার মারি খাবো, এটা তো স্বাভাবিক। এটা আবার এখনো ঘরের মধ্যে ঢুকলে ভয় করে, ঘরের মধ্যে ঢুকলে ভয় করে, রাত্রি সব দিক চালামাই তার ভরে ভয় করে। দিনেও মানে এরকম করে, রাত্রি হলে কি না হয়তো। টের পেলাম এটা কিছু মাত্র 2 টাকা দেখুন নিয়ে যাচ্ছে, ওটাতে খালি হাত পায়ে আসেনি। দিনে মানে দেখুন, এটা মন্তব্য করা মানে আরো বিপদ ঘনায় আছে। তারপরেও আমরা জানেন তো, আমরা হিন্দু মানুষ, এখন আপনি এবার আমার সন্দেহ হইলো কয়ে মারি খাবো, বুঝলেন তো সব কিছু। তাছাড়া বিল্ডিং ঘর বেলা 1টার সময় গ্রিল ভাঙিয়ে টাকা নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার স্যাপার না। তারপরে এই বাজারের ভিতরে বাড়ি, গ্রামগঞ্জেও না, এসে ভয়াবহ আর কিছু আছে না। এ ঘটনায় কথা বলেন সাধারণ কয়েকজন ব্যবসায়ী। আসলে রিসেন্টলি আমাদের হরিনানপুর বাজারে, বাজার শহর এলাকায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার মধ্যে হরিনানপুর বাজারে 3টা জায়গা দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে, এবং এখন পর্যন্ত আমার জানা মতে
সেটার কিন্তু কোনো রকম আলামত কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসন কিংবা কেউ সেটা উদ্ঘাটন করতে পারে নাই। পাশাপাশি আমার জানা মতে আরো একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আমাদের গ্রাম বেড়বাদি গ্রামে 3 বিঘা বরজ, যেটা দিনে দুপুরে মেবি 3:30টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে 3টা বিঘা বরজ পুড়িয়ে দেয়। তো সেটারও আসলে কোনো তথ্য উপাত্ত এখন পর্যন্ত উদ্ঘাটন করা যায় নাই। তো আমি মনে করি হরিনানপুর বাজার একটি সর্ববৃহৎ ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাজার, এবং এই বাজারে যুগ যুগ ধরে এখানে যারা প্রতিনিধিত্ব করছেন, বাজারের বর্তমান যারা বণিক সমিতিতে আছেন, আমার জানা মতে তারা সবাই অত্যন্ত বিচক্ষণ এবং সুন্দরভাবেই এই বাজারটা পরিচালনা করে আসছেন। 5ই আগস্টের পরে আসলে ওনারা যদি সুন্দরভাবে বাজার পরিচালনা না করতেন, তাহলে হয়তো এই বাজার আরো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতো। তা আমার জানা মতে ওনারা অত্যন্ত সুন্দর দক্ষভাবে এই বাজারে অত্র এলাকায় আমরা চুরি ডাকাতি সহ, ছিনতাইকারী সহ বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে এখানে কিন্তু তারা সোচ্চার এবং দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন। অত্র এলাকায় যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। এটা আসলে বলার অবকাশ নাই। এখানে স্থানীয় প্রশাসন যারা আছেন, তারাও চেষ্টা করছেন সর্বোচ্চ তাদের অবস্থান থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার। কিন্তু আসলে কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে যে রিসেন্টলি যে কয়টা ঘটনা ঘটলো, যে 3টা চুরির ঘটনা ঘটলো আমার বাসার সঙ্গে, যেটা আমি নিজেই প্রতিবেদন করছিলাম, যে চুরির ঘটনাটা ঘটছে, পাশাপাশি একটা ওষুধ ফার্মেসি এবং একটা হচ্ছে তেলের দোকানে একই ধরনের ঘটনা, 3টা যে চুরির ঘটনা ঘটলো। তো এইটা আসলে কোন ধরনের আলামত, কারা, কোন গোষ্ঠী, কে বা কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আসলে এইটা আমাদের অত্র এলাকাবাসী সহ, প্রশাসন সহ, বাজারের বণিক সমিতি সহ সকলকে আমার মনে হয় প্রয়োজন এই বিষয়টা আমরা সকলেই সর্বোচ্চ আমলে নিয়ে এটাকে কিভাবে নিরসন করা যায় এবং এই বিষয়গুলো কেন ঘটছে, কারা এগুলো করছে, এটা একটা যথাযথ পদক্ষেপ নিয়ে এইটা আমাদের সবার নলেজে নিয়ে আসা উচিত এবং এটার যথাযথ একটা প্রতিকার করা দরকার। না হলে আমার মনে হয় আগামীতে এর থেকে আরো বড় বড় অপ্রীতিকর ঘটনা ঘটবে, যেটা আমরা এলাকাবাসী আসলে এটা কাম্য নয়, আমাদের জন্য কারোরই কাম্য নয়। সবকিছুর সূত্রপাতের একটা উত্থান থাকে। এই উত্থান যদি আমরা নির্ণয় না করতে পারি, তাহলে সূত্রটা যদি আমরা নির্ণয় না করতে পারি, তাহলে আর তারপরে সমাধানটাও কিন্তু আমরা করতে পারি না। তো এই সূত্রপাতগুলো কিভাবে হয়ে থাকে? একমাত্র যারা মাদক দ্রব্য, দ্রব্য জাতের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা ছাড়া এই দিনে দুপুরে এই হরিনামপুর বাজারে বেশ কিছু চুরি ডাকাতি ভ্যান থেকে শুরু করে বিভিন্ন রকমের নক্কারজনক এই ঘটনাগুলো ঘটেছে, যে বিষয়ে আজ পর্যন্ত প্রশাসনের দিক থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বা প্রশাসন পদক্ষেপ নিলেও সেগুলো আমার মনে হচ্ছে তাদের এই নেওয়াটা একেবারেই এটা নর্মাল জাতীয় ভাবধারা। তো আমরা চাচ্ছি যে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে হরিনানপুর বণিক সমিতি আছেন, তাদের যথেষ্ট অবদান আছে হরিনানপুরবাসীর জন্য। তারা যে ভূমিকা বর্তমানে রেখেছেন, এই ভূমিকা যদি না থাকতো তাহলে হয়তো হরিনানপুর বাজারে আরো অনেক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই বণিক সমিতি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ। এবং এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যদি আমরা না করতে পারি, আমাদের এই সচেতন মহল, আমরা যারা ব্যবসায়ী, এলাকাবাসী এবং বণিক সমিতির সর্বস্তরের প্রশাসন, ইবি থানার যিনি ভারপ্রাপ্ত ওসি সাহেব আছেন, আমরা প্রথমত দেখলাম ইবি থানায় যখন সর্বপ্রথম ওসি সাহেব আসলেন, তিনি চতুর্দিকে যেভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, পরবর্তীতে কিন্তু সেইগুলো আমরা আর দেখতে পাই নাই। যদি সেই সোচ্চারটা অব্যাহত থাকতো, তাহলে পারে এই রকম বাজার, হরিনানপুরের মতন একটা গুরুত্বপূর্ণ বাজার, যেটাকে কুষ্টিয়ার পরের টাউন বলা যায়, হরিনানপুর টাউন বলা যায়, যদি ইউনিয়ন পর্যায়ের একটা বাজার, এই ইউনিয়ন পর্যায়ে এত বড় দিনে দুপুরে 3টা দুর্ঘটনা ঘটতে পারতো না। কে করে, কারা করে, যা আমাদের জানার বিষয়। এগুলো বিশেষ করে যেহেতু প্রশাসনিক গোয়েন্দা বিভাগ আছে, এমডিবি প্রধান বিভাগ আছে, বিভিন্ন বিভাগ এবং সাংবাদিক বিভাগ আছে, তারা যদি সুন্দরভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার দায়িত্ব এদের উপরে দেওয়া হয়, তাহলে সাংবাদিকরা, বিশেষ করে গোয়েন্দা বিভাগের দায়িত্ব তো এগুলোই। অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না করতে পারলে আমার মনে হয় এই চুরি ডাকাতি বন্ধ হওয়ার কোনো রাস্তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা অনেকে যারা ব্যবসা করতে আসছে, আমরা বলবো যে সচেতন না। কেন সচেতন না? আমরা আজকে যারা রাজনীতিক লেটার, তাদের কাছে সবাই জিম্মি হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে মুখ খোলার অধিকার নাই। যদি কেউ কখনো এটাকে প্রতিবাদ করে, ব্যক্তিগতভাবে তার উপর আক্রোশ বা ক্ষতিগ্রস্ত হতে হয়।
প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে এবং তাদেরকে ঐক্যতে আসতে হবে এবং সাধারণ মানুষের মনের খোলা মনের অধিকার, কথা বলার অধিকার এদেরকে হরণ করা যাবে না, এদেরকে সেই অধিকার দিতে হবে। কিন্তু যখনই একটা লোক প্রতিবাদ করছে আর একটা রাজনৈতিক নেতারা তাদের পিছনে যায় ইন্ধন দিচ্ছে, যে কারণে আসলে প্রতিবাদ হয় না। আমি মনে করি এখানে আমাদের গণের সচেতনমূলক অনেক ঘাটতি আছে। আমাদের নাগরিকের ঐক্যতা এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা কুষ্টিয়ার ডিসি সাহেবে পারে বা ইউনো সাহেবে পারে এই নাগরিক ঐক্যমত পোষণ করতে, এবং নাগরিকের যে অধিকারটা যদি দেওয়া হয় তাহলে নাগরিকরা যদি প্রতিবাদ করার সুযোগ থাকে, ওই রাজনৈতিক নেতাদের যদি হস্তক্ষেপ না থাকে, তাহলে চুরি, এখানে মাদক সবকিছুই বন্ধ হয়ে যায়। আমি মনে করি যে এখানে আমাদের সচেতনমূলক নাগরিক ঐক্য তৈরি করতে হবে, এটাই আমি মনে করি প্রত্যাশা। আমি মনে করি যে আমাদের উদাসীনতা রয়ে গেছে, যেমন ইরান যুদ্ধ, তারপরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে মানুষ হয়তো চিন্তা করতেছে, এই জন্যই ঘটনাগুলো ঘটতেছে। হয়তো ব্যবসার দিক ভালো নজর দিচ্ছে না, ওদিকে মাথা খামাচ্ছে। এখন রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে এখনো তো আসি নাই, এখন স্থিতিশীলতা আসলে পরে হয়তো বা সমস্যার সমাধান হতে পারে। ও ঘর দরজা হইলো জানালা গ্রিল ভেঙে টাকা বের করে নিয়ে যায় আর কি। মানে গচ্ছিত অর্থ, ব্যাংক, এটা মাটির ব্যাংক ছিল, মাটির ব্যাংকের টাকা, তারপর বিছানার নিচে কিছু টাকা ছিল সেই টাকা, এইভাবে সব প্রায় 3-3.5 লক্ষ টাকার উপরে, মানে আর কি নগদ টাকায় নিয়ে যায়। আর অন্য জিনিস তো আলাদা হিসাব, মানে অন্য কোনো কিছু নিয়ে নিয়ে খালি টাকাই নেছে নগদ। যেই করুক, পাশে তো কেউ না কেউ অবশ্যই ইন্ধনদাতা একজন তো আছেই। যেই হোক ওই করেছে, না করলে পরে আমার বাসায় টাকা থাকলে আমি, আপনি জানবেন কি করে আমার বাসায় টাকা আছে? অবশ্যই আমার কাছের লোক ছাড়া তো এই করতে হবে না। তো এলাকার লোকও আছে, বাইরের লোকও আছে এর ভিতরে। মানে এলাকার লোক মানে রিপোর্ট দিয়েছে, আর বাইরের লোক এসে একজন নিয়ে চলে গেছে, একজন বসে গল্পই করছে, দোকানে বসে দই কিনতে এসে আপনার মতন আরেকজন এসে বসে গল্প করছে যে তার দই কত করে, দই কেমন। এদিক বাড়িতে পিছনে বাসার ভিতরে কেউ নাই, এদিকে এসে দুইজন কথা বলছে, ওদিক থেকে চুরি করে নিয়ে বেড়ায় চলে গেছে। আতঙ্কতে তো আমরা অবশ্যই আছি, কারণ কোনো জিনিস দিয়ে নিরাপত্তা নাই। এটা মোটরসাইকেল গাড়ির ভিতরে রেখে নিরাপত্তাহীনতায় ভুগছি, রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রশাসন নড়বড়ে অবস্থানে ভুগিয়ে আছে, প্রশাসনের ভিতরে কোনো কিনা ফিলিংসই নেই যে একটা রাষ্ট্রে মানে কিভাবে রাষ্ট্রটা চলবে। মানে দেশের প্রশাসন যদি মানে ঠিক না থাকে, তাহলে পরে মানুষের চলাফেরা, আশপাশে বহুতগুলো দুর্ঘটনা ঘটেছে। সেদিনকেও একটা ভ্যান গাড়ি নিয়েছে বেরবাদি মাঠের ভিতর থেকে, হুমায়ুন নাম করে একটা ছেলে, গরিব মানুষ তো, যদি জানে মারিয়ে ফেলতে তাহলে কি একটা অবস্থা হইতো। তাহলে প্রশাসন যদি না করে এগুলো, তো দেখভাল তো জনগণ করতে পারবে না, এগুলো করবে না, করবে প্রশাসন করবে। যে কোন জায়গা কি হচ্ছে না হচ্ছে তার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে, তারা ওই দেখবো না পর্যন্ত। বাজারে বণিক সমিতি আছে, বণিক সমিতি দেখেই যাচ্ছে। বাজারে একটা ক্যামেরা নাই, ক্যামেরাগুলো সব নষ্ট। বাজারের বণিক সমিতির কোনো পদক্ষেপই নাই। মাস শেষে আমাদের কাছ থেকে 170-500 এমবা করে প্রত্যেকটা দোকানে, 1000-1200 দোকান আছে, সেখান থেকে প্রত্যেকটা মাসে তারা চাঁদা তোলে। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? পাওয়া যাচ্ছে থাকে 4 জন থেকে 5 জন। দিনই দুপুরে এই অবস্থাতে রাত্রিবেলা যে ডাকাতি হবে না এমন কোনো কেউ ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবে না। এটা দিতে পারবে? কেউ পারবে না। কারণ যে অবস্থা, যত দিন যাচ্ছে ততই খারাপ আছে, যত দিন যাচ্ছে ততই খারাপ আছে। সন্ধ্যার পরে রাস্তায় বেড়াতেই ভয় পায়। মানে এর থেকে সত্য, মানে অপ্রিয় সত্য আর কিছু নাই, যে সন্ধ্যার পরে একটা গাইড দেন কিন্তু আমার যদি কোনো ক্ষতি করে দেয় তখন। আর আমাদের কাছে তো আমরা ব্যবসা করি, আমাদের কাছে টাকা পয়সা কম থাকে, বেশি থাকে, টাকাও থাকে, গাড়ি থাকে, কারণ আমাদের মার্ক তো আরো বেশি করে। তো আমরা মানে খুব একটা মানে খুব আনফিল সমস্যা ফিল্ডের ভিতরে আমরা আছি। হ্যাঁ, যার কারণে মানে প্রশাসনও এখন কোনো ডিউটি নাই। রাস্তাঘাটে যে প্রশাসনের যে ডিউটি, প্রশাসনের কোনো ডিউটি নাই। আগে যাই হোক হাইওয়ে পুলিশ ই করছে, এখন হাইওয়ে পুলিশ সাথে গাড়ি ধরছে, দিনের বেলা ধরছে, রাত্রিবেলা ঘরে যায় শুয়ে থাকছে, এই অবস্থা। আমি অবশ্যই চাচ্ছি আগে যেরকম প্রশাসন যেরকম ছিল, অ্যালার্ট ছিল, এরকম অ্যালার্ট চাই, মানে সর্বক্ষেত্রে। আগে যেমন আগে যেমন প্রশাসন করতো, প্রশাসন তো 5ই আগস্টের পরে পুলিশ প্রশাসন একদমই নিষ্ক্রিয়। তাদের তো জনসম্মুখে তারা খুব কম। তাদের ফোন দেওয়ার পরে তারা আসে, এদিক দুর্ঘটনা ঘটে যায়, ফোন দেওয়ার পরে তারা আসে পর্যবেক্ষণ করতে, ওই পর্যবেক্ষণ খাতার কলমের ভিতরেই যায়। এটা কেমন কোনো কেউ পদক্ষেপ নিল না যে পাশে একটা চোর ধরলাম বা একটা ছিনতাইকারী ধরলাম বা একটা ডাকাত ধরলাম, এরকম এমন কোনো হিসাব নিকাশ কারোর ভিতরেই নাই।
তা আমরা চাচ্ছি অবশ্যই প্রশাসন একটু অ্যালার্ট হলে পারে, কারণ এই জিনিসগুলো তার ঘটবে না। এই মানুষও চলাফেরা করে শান্তি পাবে। মানুষ তো এই আসলে খুব আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে, যে বর্তমান বাজারে দিনই দুপুরে যদি বাজার থেকে চুরি হয়ে যায়, তাহলে পরে এর থেকে কষ্ট আর কি থাকতে পারে। রাত্রির অন্ধকারে যদি কেউ কারো করে, তো কেউ দেখতে আসবে? আসবে না। এসব ব্যবসায়ীরা জানায় এলাকায় পর্যাপ্ত পুলিশ টহল না থাকা, রাস্তার আলোর স্বল্পতা এবং বেকারত্ব বৃদ্ধি এসব কারণেই অপরাধ বাড়ছে। ব্যবসায়ীদের অসাহিত্যের কথার সূত্র ধরে কথা হয় হরনানপুর বাজার বণিক সমিতির বারবার নির্বাচিত সুযোগ্য সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চন্দন। তিনি সরাসরি ক্যামেরায় কথা না বললেও মুঠোফোনে তিনি বলেন, সে তথ্য ধরে প্রশাসনে দেওয়া হয়েছে। আর কেউ তথ্য নিতে ওই ব্যাপারে আইসির সাথে কথা বলেন, যে চোর ধরে আইসি সাহেবের দিয়ে চালান করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো কি ভাই, চুরিগুলো তো সব দিনের বেলায় হয়েছে, আইসি দেওয়া হয়েছে, তার হচ্ছে চালান দেওয়া হয়েছে, সে এখন হচ্ছে জেলে আছে, সে স্বীকার করছে যে চুরি করছে। কিন্তু বাতি তো কেউ হইলো না, ইলিয়াসেরও ডাকলাম বাতি হইলো না, ডাকলাম সেও তো বাতি হইলো না। চোর ধরিয়ে দুজন আমি ডাকেছিলাম, যে আইসো চোর ধরেছি, তোমরা মামলা দিতে হবে, বাতি হও। কেউ তো বাতি হওয়ার জন্য আগাই গেল না, আসতো না। এই প্রশ্নটা তো উত্তরে চালিত আরো তো দেওয়া মুশকিল। তো এগুলো তো দিনের বেলায় হচ্ছে, তখন তো আর আমার হচ্ছে সিকিউরিটি থাকে না, আমরা হচ্ছে তত্ত্বাবধানে থাকি না দিনের বেলায়। দিনের বেলায় তো সব ধরনের ঘটনা ঘটতে পারে, তো কেন ঘটছে হচ্ছে লোকালয়ের ভিতরে, সবগুলো তো বড় বড় টাউনেও হয়। হ্যাঁ, ব্যবসায়ীরা আতঙ্কে আছে। ব্যবসায়ীরা তো রাত্রিবেলায় কোনো আতঙ্ক নেই। দিনের বেলায় যদি আমি বন্ধুদের বাড়ি গেলাম, দিনের বেলায় দেখা যাবে পিছনের থেকে হচ্ছে আমার বেড়া থেকে ঢুকলো, টিনের থেকে ঢুকলো। অপরদিকে সমাজ সচেতনতায় যারা মুখ্য ভূমিকা পালন করে, এদের মধ্যে জামাতে ইসলামী ইবি থানা ইউনিটের সেক্রেটারি আব্বাস আলী। তিনিও ঘটনার প্রেক্ষাপট ও উত্তরণের বিষয় নিয়ে তুলে ধরেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে হরিনানপুর ইউনিয়নে বিশেষ করে বিভিন্ন রকমের চুরি শুরু হয়েছে। ভ্যান চুরি, বিভিন্ন বাসা থেকে চুরি, যেটা অত্যন্ত উদ্বেগের একটি বিষয় এবং এলাকাবাসী অত্যন্ত আতঙ্কিত। যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি, বিশেষ করে বিরোধী দল হিসেবে আমি ইউনিয়ন সাহেবের সাথে কথা বলেছি, আমি থানাতে ওসি সাহেবের সাথে কথা বলেছি, স্থানীয় আমাদের যে ক্যাম্প আছে সেখানেও কথা বলেছি। ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে গত ৩-৪ দিন আগে একটি ভ্যান চুরিকে কেন্দ্র করে আমরা ২ জন চোরকে ধরতে সক্ষম হয়েছি, যাদেরকে আমরা এলাকাবাসীর মাধ্যমে চালান করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের কাছে রিপোর্ট আসছে যে আমাদের বিভিন্ন দোকানগুলোতে কয়েকটি দোকানে জুয়া খেলা হচ্ছে। সেই বিষয়কেও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। ইতিমধ্যে আমরা যে পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা এলাকাবাসী যদি সংঘবদ্ধ হতে পারি, সচেতন হতে পারি, আমরা যদি একটা প্রতিরোধ করতে পারি, তাহলে এইগুলো এলাকা থেকে নির্মূল করা সম্ভব। তাছাড়া যেভাবে চুরি এবং বিভিন্ন রকমের অপকর্ম শুরু হয়েছে, গাঁজা মদ এবং ফেনসিডিল সহ নেশাজাতীয় দ্রব্যের যে উপদ্রব এবং যে পরিমাণ এটা বৃদ্ধি পেয়েছে, সেইখানে যদি আমরা এলাকার সচেতন মহল এটাকে প্রতিরোধ করার জন্য আমরা সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের যুব সমাজ এবং আমাদের এলাকা অচিরেই খারাপের দিকে যাবে এবং চুরি আরও বাড়বে। এজন্য আমি আহ্বান রাখবো যে আমরা এই ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতায় চাই। সবাই মিলে আমরা এটাকে যদি প্রতিরোধ করি, তাহলে সেখানে কিন্তু আমরা প্রশাসনের সাহায্য পাবো। যখন এলাকাবাসী এটাকে প্রতিরোধ গড়ে তুলবেন, তখন পুলিশ প্রশাসন এটাকে কিন্তু গুরুত্ব দেবে। কারণ আমরা লক্ষ্য করছি এদের কাছে পুলিশ প্রশাসনও অসহায়। তাদেরকে বিভিন্ন ইতিমধ্যে দেখছেন যে আমরা দেখলাম কাছারিপাড়া একজনকে ধরা হয়েছে। যাদেরকে ধরা হয় তারা খুব দ্রুতই চলে আসে, আবার তারা এই অপকর্মের সাথে জড়িত হয়। তো আমার বক্তব্য হচ্ছে, যারা এই কাজে জড়িত থাক তাদেরকে চরম আকারে নির্মূল করতে হবে। আপনাদেরও সহযোগিতায় চাই। আপনারা এই যে প্রচার করেন, প্রচারের মাধ্যমে প্রশাসন এটার দৃষ্টিগোচর হয়। তো আমরা খুব দ্রুতই এলাকাবাসীকে সামনে নিয়ে যারা এরকম মাদকের সয়লাভ করছেন, মাদক ব্যবসা বা আমাদের যুবক সমাজকে নষ্ট করছেন, তাদেরকে আমরা প্রতিরোধ করব। সেই সাথে ইতিমধ্যেই চুরির যে ২-৩ জন চোর ধরা পড়ছে, এদের মাধ্যমেই আস্তে আস্তে আরও যারা চোর আছে বা যারা এই কর্মগুলো করছে, তাদের ব্যাপারেও আমরা কঠোর ব্যবস্থা
নেব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা চাই। প্রচার মাধ্যমে একটি বড় ফ্যাক্ট। তারা যদি আমরা এই সচেতনমূলক প্রচারগুলো করেন, তাহলে আমার বিশ্বাস হরিনারায়ণপুরকে আমরা দ্রুতই মাদকমুক্ত এবং এলাকার যে ছোট ছোট চুরি হচ্ছে সেগুলো আমরা মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।